এবার যে খবর আমরা নজর রাখবো, তাহাউর রানা 26/11 তাহাউর রানা জেরায় স্বীকার করে নিয়েছে যে পাক সেনার প্রত্যক্ষ মদত ছিল এই 26/11 ঘটনার পিছনে। হেডলির সঙ্গে তার যোগাযোগ পড়াকালীন, ক্লাস চলাকালীন, এবং তারপর পাক সেনাতেও কাজ করেছে তাহাউর রানা। কিন্তু সেখানে পাক সেনার রোষে পড়ে যায় তাহাউর। এবার পাক সেনার কাছে ভালো হতে হবে, কলঙ্কের দাগ মুছতে হবে। উপায় কি? ভারতে আক্রমণ করা। এবং পাক সেনার কাছে ভালো হওয়ার জন্যই তাহাউর রানা ঠিক কিভাবে নীল নকশা সাজিয়েছিল গোটা হামলার, ব্যাখ্যা করেছে তাহাউর রানা নিজে। দেখুন একবার। এনআইএর টানা জেরায় ভাঙল বাঁধ। 26/11 মুম্বাই হামলা নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি তাহাউর রানার। তাহাউর মুখ খুলতেই প্রকাশ্যে পাকিস্তানের ভারত বিরোধী ষড়যন্ত্র। হামলার সময় পাক সেনার সক্রিয় এজেন্ট ছিল, জেরার মুখে স্বীকার করল তাহাউর রানা। ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে পাকিস্তানের লস্করি তৈবা থেকে প্রশিক্ষণ নিয়েছিল তাহাউর। 26/11 সন্ত্রাসের নীল নকশাও তৈরি করেছিল সে। এমনকি হামলার সময় মুম্বাই ছিল এই পাকিস্তানি জঙ্গি। তাহাউর মুখ খুলতে মুখোশ খুলেছে পাকিস্তানের। রানা বুঝতে পারছেন যে আর তাকে কেউ সমর্থন করছে না। হ্যাঁ, তার দেশ থেকে, তার দেশের আর্মি বা কেউ যারা তার সঙ্গে যোগাযোগ রেখেছিল, যারা তাকে পাঠিয়েছিল, এখন ভারত সরকারের কাছে ধীরে ধীরে আত্মসমর্পণ করাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ। তাহরের স্বীকারোক্তিতে পাকিস্তানের পর্দা ফাঁস। এবার কোথায় মুখ লুকোবে পাকিস্তান? রিপাবলিক বাংলা। এবার নজর রাখবো কালীগঞ্জের তামান্নার খবরে। কালীগঞ্জে তৃণমূলের বোমায় নিহত তামান্নার বাড়িতে আজ যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তামান্না মায়ের সঙ্গে কথা বলেন তারা। তাদেরকে কাছে পেয়ে পুলিশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন তামান্নার মা। হয়তো আমি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শেষ হয়ে যাবে, আমি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাব, আমার মেয়ের কোনো খুনের বিচার হবে না। উপনির্বাচনে জিতেই তৃণমূলের তাণ্ডব, বোমাবাজি, ছিন্ন ভিন্ন হয়ে যায় ফুটফুটে তামান্নার দেহ। ঘটনার 14 দিন পরেও অধরা 14 অভিযুক্ত। এখনো পর্যন্ত 14টা আসামি যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যারা উস্কানি, আমরা বাংলা কথায় বলি উস্কিয়ে দেওয়া, ওনারা কিন্তু এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওনাদেরকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেননি, কি করতে দেওয়া হচ্ছে না। পুলিশের অনেক বড় হাত, পুলিশের চাইলে মানে ওনারা কিন্তু জীবিত, মৃত নয়, তাই পুলিশে আনতে পারবে না, ওনারা জীবিত। সোমবার নদিয়ার কালীগঞ্জে নিহত নাবালিকার বাড়িতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তার সামনেই চোখে জল নিয়ে ক্ষোভ উগরে দিলেন তামান্নার মা। তামান্নার মা সাবিনা ইয়াসমিন, আজকে আমি একটু ছবিটা দেখাই। এই মুহূর্তে যারা এনসিডব্লিউ টিম বা এনসিডব্লিউ তরফ থেকে বা ন্যাশনাল ওমেন কমিশনের তরফ থেকে এসেছেন অর্চনা মজুমদার, তিনি কথা বলছেন। মূলত আমরা জানি যে গাউল, যা আরও একজন যে অভিযুক্ত গাউল এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি, এই গাউলকে নিয়ে অভিযোগ রয়েছে তামান্নার মায়ের, একদম সুস্পষ্ট অভিযোগ রয়েছে। পুলিশকে ভরসা করে কিন্তু চলছি, বাট পুলিশে করছে না কাজ, বাধ্য হয়ে আমাকে অন্য কিছু করতে হবে। আমাকে এমনও করতে হতে পারে আমি তামান্নার আব্বু মা সহপরিবার মিলে থানায় অনশনে বসতে পারি, বাধ্য করছেন উনি, দিদি বাধ্য করছেন। নতুন এমএলএ এখানে এসে নাচাগানা উৎসব করে গেছে, আমার বাড়িতে একটা বার আমার মেয়ের কিছু আসে। এর চেয়ে মানবিক মায়ের মেয়েদের যে অনুভূতি, এর চেয়ে কষ্টের কিছু হয় না। আমার কাছে এটাই দুঃখ করছেন, তাহলে কি বিচার আসা। তৃণমূলের বিজয় উল্লাস প্রাণ কেড়েছে এক রত্তির। এক মায়ের কোল খালি হওয়ার পর নিরাপত্তা বাড়ানোর কথা মনে পড়েছে পুলিশের। পুলিশ একাধিকবার ড্রোন ওড়ানো হয়েছে, কুকুর দিয়ে তল্লাশি করা হয়েছে, এলাকায় সিসিটিভি লাগানো হলেও এখনো পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি, এমনটাই আক্ষেপ তামান্নার মায়ের।
এখনো অধরা 14 জন অভিযুক্ত, অথচ সবাই নাকি এলাকাতেই রয়েছে, এমনই দাবি তামান্নার পরিবারের। তাহলে কেন ধরতে পারছে না পুলিশ? পলাশ মণ্ডলের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।